Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি আটা দিয়েই খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এটা সবজি আমরা বাজারে যে সবজিগুলো পাই খুব সিম্পল শীতের সময় যেগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করতে পারবো। আর দেখতেও আকর্ষণীয়, খেতেও খুবই মজার। তো চলুন শুরু করি। আমরা এটা কিভাবে বানাচ্ছি দেখে নেবেন। আর লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এখানে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখানে কিন্তু আপনার রুটি বেলতে হবে না, কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি আটা দিয়েই এই সুন্দর লুকের যে নাস্তাটা এটা করতে পারবেন। তো এরপরে নর্মাল যে পানি থাকে সেটা দিয়ে আমি একটা উইস্ক দিয়ে সুন্দর করে একটা স্মুথ ডো করে নিব। তো আপনারা চাইলে যে কোনো চামচ দিয়ে করতে পারেন, বাট আমি এখানে একটা উইস্ক নিয়ে নিয়েছি, কারণ উইস্ক দিয়ে ভালো মেশানো যায়। তো এ পর্যায়ে আমার যে ব্যাটারটা ঠিক দেখতে এরকম হয়েছে। আর আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে ঠিক এমন হয়েছে। তো আপনারা একটু বুঝে নেবেন, এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজি বলতে আমি টমেটো নিয়েছি, আর গাজর নিয়েছি, কাঁচা ঝাল পেঁয়াজ এগুলোই নিয়েছি খুব সিম্পলভাবে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আপনারা কম বেশি নিতে পারেন। আর এরপরে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আর এরপরেই আমি এটাকে খুব ভালোভাবে, আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, আমি একটু লবণ দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি বাকি যে উপকরণগুলো ছিল, টমেটো, গাজর, এটার আমি কোনো পরিমাপ বলছি না, তবে 1/4 কাপ করে আমি সব কিছু নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেহেতু এটা সবজি পরোটাই হবে বা সবজি রোল হবে। তো সেহেতু আপনারা এটাকে এভাবেই নিতে পারেন, বা সবজি পিজাও বলতে পারেন এটাকে। এরপরে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এর পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিব। আর যদি মনে হয় যে আরও একটা ডিমের দরকার, সেক্ষেত্রে আমি আরও একটা ডিম পরে দিয়ে দিব। তো এখন একটু ভালোভাবে একটু মেশাতে হবে। আর আমার ভিডিওতে সবসময় ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে আমি আমার ভিডিওতে স্কিপ হয়ে যাওয়া কোনো কথা বা ফেসবুক গ্রুপ পেজের লিংক দিয়ে থাকি। এরপরে আমার এটা একেবারেই ডান। তো আমি চলে যাচ্ছি ফ্রাই। এখানে আমি যে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আগে থেকেই তুলে রেখেছিলাম আমি, মাংসের ভিতরে যে তেলটা উপরে ভাসে ওটা দিয়ে আজকে করে নিব। আপনারা চাইলে যে কোনো সয়াবিন তেল বা অলিভ অয়েল এগুলো দিয়ে করতে পারেন, বাট আমি এটা দিয়ে করব। এখানে আমি এক হাতা যে ব্যাটারটা ছিল রেস্টে দেওয়া, সেটার এক হাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু ঘুরিয়ে এভাবে দিচ্ছি। আর এরপরে কিছুক্ষণ আমি একটু ঢেকে দিব, বা না ঢাকলেও হবে, উপরটা শুকালেই হবে শুধু। তো আমার এ পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু তল থেকে, মানে যে রুটিটার যে নিচ থেকে একটু ছুটিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটু উল্টে দিয়ে সেই যে আমার একটা পুর করা ছিল আর কি, সেটা আমি একটু বিছিয়ে দিচ্ছি এভাবে। আর এটা কিন্তু অনেকটা পিজার মতো দেখতে। তো এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে। আর ঢেকে রাখার পরে আমি এটাকে উল্টে নিব। তো উল্টে নিয়েছি আমি। আর উল্টে নেওয়ার সময় একটু সাবধানে করতে হবে, কারণ ছিঁড়ে যেতে পারে হয়তোবা। তা এ পর্যায়ে আমি এটাকে আবারও উল্টে নিব। আর উল্টানোর সময় খুব বেশি তাড়াহুড়া করবেন না, উল্টানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আর এ পর্যায়ে আমি কিছু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা চাইলে এরা স্কিপ করতে পারেন, তবে চিজটা দিলে খুব বেশি মজার হয় তা না, কারণ আমার কাছে চিজটা অতটা ভালো লাগে না। তবুও আপনারা চাইলে আপনাদের যাদের পছন্দ তারা চাইলে চিজটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন। কিছুক্ষণ চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামে থাকবে, বা মিডিয়াম থেকে লোতে থাকবে, কারণ নিচটা না হলে আবার পুড়ে যেতে পারে। তো এরপরে আমি এটাকে চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে দেওয়ার পরে আমি তবু কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো এবার আমি চুলার থেকে ঢাকনাটা উঠিয়ে নিব কড়াই থেকে। আর এরপরে আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে
দেখতে পাচ্ছি যে একেবারেই চিজটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমরা একটু মুড়িয়ে মুড়িয়ে একটা রোল করে নিব। আর রোলটা আপনাদের পছন্দ মতো করবেন, আর চাইলে আপনারা একটা পিজার মতো কাটতে পারেন, বাট আমি একটা রোল করে নিচ্ছি। তো রোল করা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে উঠিয়ে কেটে নিব আর সার্ভ করে নিব। আর এটা কিন্তু বাড়তি অন্য কোনো ঝামেলা নেই, আপনারা গাজরের জায়গায় শসাও ইউজ করতে পারেন বা পাতাকপি দিতে পারেন, বাট পাতাকপিটা হয় যে পুরোটা রান্না করতে হয়, এর জন্য আর কি আমি এখানে যেগুলো পুরোটা রান্না করতে হয় না, যেমন গাজর, টমেটো, শসা, এগুলো আমরা এমনিতেও খেতে পারি, তো এজন্য আমি এগুলোই ব্যবহার করেছি। এভাবেই খুব ঝটপট স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিলে বা সরিষার তেল দিলে কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর হয়, এটা আপনারা ফলো করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।